আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করব স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার onesbd.com। আমাদের কোম্পানি ওয়ান সফটওয়্যার বিডি এর পক্ষ থেকে আমরা প্রেজেন্ট করছি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর আগে আমরা আপনাদেরকে এই ওয়ান সফটওয়্যার বিডি থেকে আপনাদের কি কি পেতে পারেন। আমাদের রয়েছে ডোমেইন সার্ভিস .com.bd সহ যে কোনো edu.bd সহ সকল প্রকার ডোমেইন আমরা সার্ভিস দিয়ে থাকি। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ফিঙ্গারপ্রিন্ট সহ যে কোনো সফটওয়্যার আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ইচ্ছে মতো। এছাড়াও আপনি কি চাচ্ছেন সেটা আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং সার্ভিস কি চাচ্ছেন, বায়োমেট্রিক, হোস্টিং, ডোমেইন কি চাচ্ছেন সেটা আমাদের এখানে দিয়ে বিস্তারিত এখানে লিখে আপনি সেন্ড করে পাঠালে আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং আপনাকে সহযোগিতার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে ডিজিটাল সেবা সহজলভ্য করা যায় সেটিই মূলত আমাদের মূল লক্ষ্য। আমাদের টিমে ডেভেলপার রয়েছেন মিস্টার শামুন মল্লিক, পিএইচপি ডেভেলপার, মোস্তাফিজুর রহমান, আমি ডক্টর ফেরদৌস, পাইথন ডেভেলপার এবং ডিরেক্টর। এবং আমাদের যে ক্লায়েন্টরা রয়েছে ক্লায়েন্টের দেওয়া আছে, আমাদের অসংখ্য ক্লায়েন্ট রয়েছে কিন্তু তাদেরকে আমরা এখানে ইনক্লুড করিনি। তো যাই হোক, এই হলো মূলত আমাদের সফটওয়্যার পলিসি। চলুন আমরা দেখি কিভাবে। আমরা একটি ডেমো রয়েছে onesbd.com, আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। আমরা এটাকে সেট আপ করে দেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আপনার ওয়েবসাইট লোডিং হওয়ার পরে আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হলো আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে এবং ওয়েবসাইটে আমরা এভাবে সুন্দর একটা স্লাইডার পাবো। এখানে আপনার স্কুলের বিভিন্ন ছবি আপনি দিয়ে রাখতে পারবেন। এই লেটেস্ট নিউজে রয়েছে আপনার সর্বশেষ বিজ্ঞপ্তি, নোটিশ কি সেটা দেখা যাবে এবং অ্যাডমিট কার্ড, এক্সাম রেজাল্ট, সার্টিফিকেট সব আপনি এখান থেকে দিতে পারবেন। অনলাইনে অ্যাডমিশন করতে পারবে, কোনটা কাজ রয়েছে এবং টিচার্সের যে একটা লিস্ট সেটা আপনি এখান থেকে নিতে পারবেন, দেওয়া থাকবে অনেক সুন্দরভাবে। এই যে দেখা গেল 19/20 × 250, এটা হলো এই মাপের একটি ছবি, সুন্দর একটা ছবি আপনাকে এটা দিয়ে দিতে হবে, ভিতরে প্রোফাইল থেকে সুন্দর দেখাবে। তো যাই হোক, এটা উচ্চ মানের সফটওয়্যার এবং এই সফটওয়্যারটি মজার বিষয় হলো আপনাদের জন্য 1 মাসের জন্য ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। ভালো না লাগলে আপনি ব্যবহার করবেন না। তো যাই হোক, আমরা চলে যাব এখানে। আমার এখানে দেওয়া আছে ড্যাশবোর্ড, কারণ হলো আমি এর ইতিপূর্বে লগ ইন করেছি। তবু আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে এই লগ ইনে যেতে হয়। আমি এটা লগ আউট করব। লগ আউট করে তো আমি এখানে লগ ইন করলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম, করার পর এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে প্রবেশ করব। ক্লিক করার সাথে সাথে এভাবে করে ইন্টারফেস দেখা যাবে। দেখা যাওয়ার পরে আপনাকে প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি হলো প্রথমে আপনি স্কুল সেটিংয়ে গিয়ে স্কুলটা সেট আপ দেবেন। এখানে যা যা রয়েছে স্কুলের নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি এগুলো দেবেন। তারপরে স্টুডেন্ট, প্যারেন্ট কিভাবে সেট আপ দেবেন সেগুলো, পেমেন্ট কিভাবে, বিকাশ থেকে শুরু করে সবগুলো এটার মধ্যে পেমেন্ট রয়েছে। লাইভ ক্লাস সেটিং এগুলো আপনি সেট আপ দেবেন। অ্যাটেন্ডেন্স টাইপ কিভাবে। এরপরে যেটা করবেন আপনি সেগুলো সর্বপ্রথম আপনি টিচার, স্কুল সেট আপ দেওয়ার পরে দরকার হলো টিচার। আপনি এখানে টিচার কোথায় সেট আপ দেবেন সেটা হলো এমপ্লয়িতে গিয়ে প্রথমে আপনি ডিপার্টমেন্ট সেট আপ দিবেন, তারপর ডেজিগনেশন সেট আপ দিবেন, তারপর অ্যাড এমপ্লয়ি করবেন। এরপরে আপনার যেটা দরকার সেটা হলো আপনি একাডেমিকে যাবেন। একাডেমিকে গিয়ে আপনার সাবজেক্ট সেট আপ দিতে হবে, সাবজেক্ট এবং সাবজেক্ট অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন কি সেটা হলো, যেমন ক্লাস 1-এ আপনি 100টা সাবজেক্ট আছে টোটাল আপনার স্কুলে, সবগুলোই আপনি সাবজেক্টের আন্ডারে সেট আপ দেবেন। কিন্তু ক্লাস অ্যাসাইন করবেন এভাবে, যেমন ক্লাস 1-এর জন্য 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টকে নির্দিষ্ট করে দেবেন। ক্লাস শিডিউল
শিডিউল অর্থাৎ আপনি কখন ক্লাস শুরু করবেন, কয়টা থেকে কয়টা সেটা ঠিক করে দিবেন। এবং টিচার শিডিউল, আপনি দেখতে চান কোন টিচারে কোন ক্লাসে এখন সেটা দেখতে পারবেন। প্রমোশন, একটা ছাত্রকে আপনি ক্লাস 1 থেকে 2-তে প্রমোশন দেবেন, এগুলো এটা দিয়ে করতে পারবেন। এগুলো করার পরে আপনি যেটা করবেন সেটা হলো, এরপর রয়েছে এক্সাম। এক্সাম করার জন্য প্রথমে আপনার এক্সাম যেতে হবে, টার্ম এক্সাম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম সেট আপ দিতে হবে, এক্সাম হল, ডিস্ট্রিবিউশনটা একটু আলোচনা করা দরকার। সেটা হলো ডিস্ট্রিবিউশনের মধ্যে রয়েছে থিওরি, ওরাল, এমসিকিউ, অর্থাৎ একটা সাবজেক্ট ধরেন আপনার বাংলায় 3টা পার্ট থাকে, বা ফিজিক্সে আমি 3টি পার্ট দেখি, একটা হলো থিওরি, একটা হলো এমসিকিউ, একটা হলো প্র্যাকটিক্যাল। তো আপনার কি কি দরকার সেটা আপনি সেট আপ করে দিবেন। এক্সাম সেট আপ, এক্সাম শিডিউল। মজার বিষয় হলো যে আপনি রেজাল্টটা যেভাবে করবেন। এখন আসেন এক্সামে গিয়ে প্রথমে এক্সামটি করার পরে এক্সাম শিডিউল তৈরি করতে হবে। এই শিডিউলটা অ্যাড শিডিউলে গিয়ে আপনাকে অ্যাড শিডিউলে গিয়ে শিডিউল তৈরি করতে হবে এবং ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল এক্সাম পেলে আমরা শিডিউল তৈরি করব, ফিল্টার করব। এখানে একটা শিডিউল তৈরি করা আছে, আপনারা দেখেন এই কটা থেকে কটা বাংলা, এগুলো তৈরি করে নিতে হবে। এটার পরে আপনার মার্কস এন্ট্রি দিতে হবে। প্রত্যেক টিচার তার নিজস্ব ওয়েবসাইট থেকে নিজস্ব আইডি পাসওয়ার্ড ব্যবহার করে মার্ক দিয়ে দিবে। সরি, আমরা নার্সারিতে দেব। দেখেন এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দেওয়া আছে। যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। থিওরিতে 20, ওরালে এত দেওয়া আছে এবং এটা সাকসেসফুলি হয়ে গেল। এরপর রয়েছে আপনার আইডি কার্ড এবং হলো যাবতীয় কার্ড, সেগুলো যেমন রেজাল্ট কার্ড, আইডি কার্ড, মার্কশিট, এগুলো আপনি করতে পারবেন এই কার্ড ম্যানেজমেন্টের মাধ্যমে। আইডি কার্ড টেম্পেল, স্টুডেন্ট আইডি কার্ড, তারপর অ্যাডমিট কার্ড, তারপর এডমিট কার্ড, এগুলো সবগুলো করতে পারবেন এখান থেকে। এবং সার্টিফিকেট টেম্পেল, সার্টিফিকেট জেনারেট, এগুলো সব কিছু আপনি আমার এই স্কুল সফটওয়্যার থেকে করতে পারবেন। তো যাই হোক, আমরা জাস্ট একটা বার্ডস আই ভিউ এই সফটওয়্যার উপরে চালালাম সংক্ষিপ্তভাবে। বিস্তারিত আপনারা আগ্রহী হলে আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। ভিডিও দীর্ঘায়িত না করার জন্য এটা করা। তো চলুন আমরা এই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে স্কুলের রেজাল্ট দেখা যায়। তো আমরা রেজাল্ট দেখব। রেজাল্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ams.1sbd.com, এখানে আমরা চলে যাব। চলে গেলে সেখানে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পারব। তো দেখেন আমাদের ওয়েবসাইটটি এখানে দেখা যাচ্ছে। এখানে গিয়ে আমরা রেজাল্ট দেখব। দেখেন এক্সাম রেজাল্ট। এক্সাম রেজাল্ট কিভাবে দেখব? প্রথমে আমাদের এক্সাম সিলেক্ট করে দিতে হবে, একাডেমিক ইয়ার সিলেক্ট করে দিতে হবে এবং রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। AMS2 আমরা AMS4 আমরা দেখলাম। এখানে দেখেন একজন মিস জোহানি আক্তার দেওয়া আছে এই সুন্দর করে। এটা জাস্ট হলো আমাদের ডেমো। তো দেখেন এভাবে করে দেখা গেছে। এখন আমরা এটা কপি করে নিলাম। আমরা অ্যাডমিট কার্ড দেখব। অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য এখানে সিলেক্ট এক্সাম, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং সাবমিট দিতে হবে। দেখেন এর অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেছে। আমরা এখানে এটা অ্যাডমিট কার্ড করা নাই। মানে সুন্দর করে একটা অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাবে, অর্থাৎ আপনি যেভাবে সেট আপ করবেন সেভাবে। তো এটার জন্য আমরা আরেকটু ভিতরে যদি যাই সেটা আমরা দেখব। সেটা হলো অ্যাডমিট কার্ডের টেম্পলটা আমাদের কিভাবে দেওয়া আছে সেটা আমরা দেখব।
যেহেতু ডেটা এন্ট্রি না করলে আপনাকে সুন্দর দেখাবে না। কার্ড ম্যানেজমেন্টে যেতে হবে, কার্ড ম্যানেজমেন্টে গিয়ে আইডি কার্ড, অ্যাডমিট কার্ড টেমপ্লেট। অ্যাডমিট কার্ড টেমপ্লেটটা ঠিক এভাবে দেখা যাবে। এই যে এখানে তবে লোগো, ইনস্টিটিউশন নেম, ইমেল, স্টুডেন্ট ফটো, এরপরে হলো নাম, এবং এখানে থাকবে আপনার সাবজেক্ট, কোন সাবজেক্ট, ওই যে আপনি শিডিউল তৈরি করেছেন ওই অনুযায়ী থাকবে। তো যাই হোক, আপনি যেখানেই থাকেন, যে পর্বেই থাকেন, oncebd.com আপনার আইটি সেকশনের যে কোনো সেবা নিয়ে সবসময় আপনার পাশে। আপনার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার জন্য আমাদের টিম সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। অবশ্যই যে কোনো সফটওয়্যার ব্যবহার করার আগে ONCEBD অথবা ওয়ান সফটওয়্যার বিডির সফটওয়্যার ডেমো ব্যবহার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। যে কোনো প্রয়োজনে ফোন করুন 017751211112। আমি আবারও বলছি 017751211112। আসসালামু আলাইকুম।